আসসালামু আলাইকুম। শীতকালের কিছু সবজি দিয়ে আজকে নুডলস তৈরি করব। এজন্য আমি শীতকালের কিছু সবজি প্রথমে ছোট ছোট করে কেটে নিলাম। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনারা এগুলোও দিতে পারেন বা অন্য সবজিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুলকপি, গাজর, ব্রকলি, পেঁয়াজকলি ব্যবহার করেছি, যেগুলো আমি কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। নুডলসটাকে কিছুটা ঝাল করার জন্য আমি একটা কাঁচামরিচ কেটে নিয়েছি। আপনারা চাইলে ২টা বা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এবার আমি একটা সস তৈরি করে নেব। এজন্য একটি বোলে কিছুটা টমেটো সস, সুইট চিলি সস এবং সয়া সস খুব সুন্দর করে মিক্স করে নিলাম। আমি এই সসটা পরবর্তীতে নুডলস তৈরির সময় ব্যবহার করব। এবার কড়াইয়ে পানি গরম হয়ে গেলে পানির ভিতরে নুডলসগুলো দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। নুডলসটা সিদ্ধ হয়ে আসলে আমি ছাঁকনিতে করে ছেঁকে নেব। অতিরিক্ত সিদ্ধ যেন হয়ে না যায়, এজন্য আমি উপর থেকে কিছুটা ঠান্ডা পানি যোগ করে দেব। এরপরে চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল এবং কিছুটা লবণ যোগ করব, যাতে ডিম দেওয়ার পরে ডিমটা কড়াইয়ের সাথে লেগে না যায়। ডিমটা আমি খুব সুন্দর করে ঝুরো ঝুরো করে নেব। আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এই সবজিগুলো এখন আমি যোগ করে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। নুডলসের সাথে যে মশলা পাওয়া যায় সেটা যোগ করে দিচ্ছি এবং অনবরত নাড়তে থাকতে হবে। আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা যোগ করে দিচ্ছি এবং সাথে কিছুটা পানিও যোগ করে দিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে সসটা লেগে না যায়। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে যে সসটা দিয়েছি সসটা কড়াইয়ের তলানিতে ধরে যাবে। যে পানিটা যোগ করেছি এই পানির জন্য সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়ো যোগ করেছি এবং নুডলসটাও যোগ করে দিলাম। খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা নুডলসের গায়ে গায়ে মিশিয়ে দিতে হবে। ভালো মতো মেশানো হলেই এই তো আমার নুডলস তৈরি। শীতের সবজি দিয়ে এরকম একবার করেই দেখুন না নুডলস। আশা করি কেউ অপছন্দ করবে না।